নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 19 নং প্রশ্নের সমাধান করতেছি। দেখো 19 নং প্রশ্নের বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, এই 4টি অঙ্কের সমাধান করতে হবে। এখন এগুলোর বর্গমূল আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে করি তাহলে 1 সেকেন্ডের ভিতরে বের করতে পারবো, কিন্তু এখানে বলছে এখানে করে দেখাতে বলছে, তাহলে আমরা করি। দেখো এখানে ক নম্বরে দেওয়া আছে 12, তাহলে 12 এর বর্গমূল 12 এর বর্গমূল হবে কত? √12, অর্থাৎ বর্গমূল চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এখন এটাকে আমরা ভাগ পদ্ধতিতে সমাধান করব। তাহলে এখানে প্রথমে 12 এই সংখ্যাটি বসায় এই পাশে একটা দাগ এবং এই পাশে একটা দাগ। এখন এত ফাঁক দিছি কেন? এখানে 12 এর পরে তো দশমিক নাই, আছে দশমিক নাই। তাহলে এখন এখানে বলছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। তো এখন 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব কি দ্বারা? এখন আমরা দশমিক নেব, এরপরে আর এরপরে 8টা 0 নেব। কয়টা? 8টা, অর্থাৎ 4 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এই 4 জোড়া 0 নিলাম। এখন 4 জোড়া 0 কেন নিলাম? কারণ এখানে আমাদের বলছে দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক, অর্থাৎ দশমিকের পরে আমাদের 4 অঙ্ক পর্যন্ত এটাকে বর্গমূল করলে 4 অঙ্ক পর্যন্ত যে সংখ্যা আসবে সেটা বসাতে হবে। এই কারণে আমরা এখানে 4 জোড়া শূন্য নিয়েছি। যেহেতু এরপরে আর কোনো সংখ্যা নেই, তাহলে দশমিকের পরে যদি শূন্য বসাই, অগণিত শূন্য বসাই, তারপরে 12-এর মান 12ই থেকে যায়। ঠিক আছে? তাহলে এখন দেখো 12 কে আমরা যদি বর্গমূল করার চেষ্টা করি, তাহলে 12 এর বর্গমূল, 12 কি পূর্ণবর্গ সংখ্যা? 12 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 12 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে 9। তাহলে 9 এর বর্গমূল আমরা জানি কত? 3। তাহলে 3 12-এর ভিতরে 3 × 9, 3 × 3, এখানেও 3 বসাতে হবে। তাহলে 3 × 9 হবে। ভাগ পদ্ধতিতে আমরা কি করতেছি? বর্গমূল করার চেষ্টা করতেছি। তাহলে এখন দেখো 9 আর কত আছে? 9 আছে, কত হলে 12 হবে? 3 থেকে যায় 3। এখন বিয়োগ করলে আমরা 3 পাইছি। এখন এখানে বসাইছি কত? এখানে ভাগফল হয়েছে 3। এটাই আসলে আমাদের বর্গমূলের যে উত্তর হবে সেটা এখানে থাকবে। এখন এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার দ্বিগুণ এখানে নিতে হবে। তো এই সংখ্যার দ্বিগুণ কত আছে? 3 আছে, 3 এর দ্বিগুণ 6। তাহলে 6 3 এর ভিতরে যায় না, না গেলে আমরা এখান থেকে দশমিকটা তুলে দেব। মনে করো এখান থেকে দশমিক উঠে এখানে বসলো। এখন এর পরে যে জোড় আছে সেই জোড় আমাদের এখানে নামায় নিতে হবে। ঠিক আছে? এখন 6 3 এর ভিতরে যায় না, না যাওয়ার কারণে পরবর্তী জোড়া নামিয়ে নিয়ে আসলাম। এখন 6 300-এর ভিতরে যায়। এখন এখানে একটা সংখ্যা নিতে হবে, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা এখানে এই যে 300 আছে, এই 300 সংখ্যাটি হয়ে যাবে, অথবা 300 এর কাছাকাছি যাবে, কিন্তু 300 এর বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে আমরা কি সংখ্যা নিতে পারি? এখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যাটি এখানেও বসাতে হবে। তাহলে এখানে আমরা দেখো, আমরা জানি 5 ছক 30 হয়। কত হয়? তাহলে 5 ছক 30, এখানে যদি 5 বসাই তাহলে 65 হচ্ছে। তাহলে এখানে 30 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের 4 বসাতে হবে, 5-এর থেকে একটু ছোট। ঠিক আছে? এখানেও 4, এখানে 4। এখন এই 4 দ্বারা এই সংখ্যাকে, অর্থাৎ 64কে গুণ করতে হবে। তাহলে আমরা জানি 4 4 16, 6 হাতে থাকে 1, আর 4 ছক 24, আর 1 25, 256। এখন বিয়োগ করো, 6 আছে কত হলে 10 হবে? 4 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে? 4 হাতে 1, 2 আর 1 3, 3 মিলে গেল, বা আমি শূন্য বসানোর প্রয়োজন নেই। এখন আমরা বিয়োগফল পাইছি কত? 44। এবার এখানে যে সংখ্যা আছে এই সংখ্যার দ্বিগুণ আবার এখানে নিতে হবে। তাহলে 4 এর দ্বিগুণ 8, আর 3 এর দ্বিগুণ
6, তাহলে 68 পাচ্ছি। এখন 68 44-এর ভিতরে যায় না, কারণ এটা ছোট হয়ে যায়। তাহলে আমাদের পরবর্তী জোড়া এখান থেকে এই জোড়াটা নামিয়ে আনতে হবে। তাহলে এই জোড়াটা নামিয়ে আনলাম, তাহলে এখানে পেলাম 4400। এখন এই 4400-এর ভিতরে 68 সহজেই যায়, কিন্তু এখানে একটা সংখ্যা বসাতে হবে। যে সংখ্যা বসাবো সেই সংখ্যাটা আবার এখানে বসাবো একইভাবে। এখানে সবগুলো একইভাবে। এখন কোন সংখ্যা বসাবো? দেখো এখানে যদি 1 বসাই তাহলে 681 হচ্ছে। তাহলে 1 বসালে 1 দ্বারাই গুণ হবে। তাহলে আমরা 6 এখানে সংখ্যা পেছন থেকে সংখ্যা কমিয়ে এখান থেকে কমিয়ে হিসাব করতে হবে। 6 44-এর ভিতর কত বার যায়? এখানে একটা সংখ্যা আর এখানে দুটি সংখ্যা নিলাম। 6 44-এর ভিতরে 6 7 42। আমরা যদি 7 নিই তাহলে দেখো 7 নিলে আমরা এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রায় 700-র কাছাকাছি আছে। ঠিক আছে, তাহলে 6 7 42। 7 নিলে আমরা একটু বেশি হয়ে যাচ্ছে। দেখো 7 নিলে 7 7 49, 9 হচ্ছে। এখানে কত হচ্ছে? 49, 9 হাতে থাকে 4, আর 7 8 56 আর 4 60, 60-এর 0 হাতে থাকে 6, আর 6 7 42 আর 6 কত হয়? 42 আর 6 48 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 44-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের 7 নিলে হবে না, তাহলে এর থেকে ছোট সংখ্যা যেটা সেটা নিতে হবে। তাহলে সেই ছোট সংখ্যা 6 সেটা নিলাম। এবার 6 দ্বারা এই সব কটাকে গুণ করতে হবে। 6 6 36-এর 6 হাতে থাকে 3, 6 8 48 আর 3 48 আর 3 51, 51-এর 1 হাতে থাকে 5, 6 6 36 আর 5 41। তাহলে এখন বিয়োগ করো। 6 আছে কত হলে 10 হবে? 4 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে? 8 হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে? 2, আর 4 4 মিলে গেল, বা আমি শূন্য বসানোর প্রয়োজন নেই। তাহলে 284 পাচ্ছি। আবার একইভাবে এটা ডাবল বসাও। 6 এর ডাবল 12, 12 2 হাতে থাকে 1, 4 এর দ্বিগুণ 8 আর হাতের 1, মোট 9। সেই 9টা বসালাম। এবারে 3 এর দ্বিগুণ 6। জাস্ট এইভাবে দ্বিগুণ করে করে হাতে যেটা থাকবে সেটা রেখে পরের সংখ্যার সাথে যোগ করে দিয়ে এইভাবে বসায় দিলে আমাদের হিসাব করতে সহজ হবে। ঠিক আছে, এখন এখানে 692 পাচ্ছি। 692 284-এর ভিতরে যায় না, না গেলে আমাদের পরবর্তী যে জোড়া আছে সেই জোড়াটা নামিয়ে আনতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত? দেখো 28400 পাচ্ছি। এখন এখানে যদি আমরা 1 বসাই তাহলে হয়ে যাচ্ছে কত? 6921। এখন এই সংখ্যাটা প্রায় 7000-এর কাছাকাছি। তাহলে আমরা 7 দ্বারা যদি এই 28-কে ভাগ করার চেষ্টা করি তাহলে কত হয়? দেখো 7 4 7 28, 4 বার যাচ্ছে। এখন 4 দিয়ে এখানে হিসাব করতে হবে। দেখো এটার থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা। যদি বেশি হয় তাহলে সেই সংখ্যাটা নেওয়া যাবে না, তার থেকে একটু ছোট 1 কম যে সংখ্যাটা সেই সংখ্যাটা নিতে হবে। তাহলে এখন আমরা যদি এখানে 4 বসাই, দেখো 4 বসালে 4 4 16, 6 হাতে থাকে 1, 4 2 8 আর হাতের 1 9। এরপরে 4 9 36 আর হাতে কিছু ছিল? 4 2 8 হাতে ছিল 1, 9 বসাইছিলাম, হাতে কিছু ছিল না। 4 9 36-এর 6 হাতে থাকে 3, আর 4 6 24 আর 3 27। তাহলে এখান দেখো 27600 কত পাচ্ছি? 96 পাচ্ছি। এখন যদি এর থেকে বড় সংখ্যা নিতাম, 5 নিতাম, তাহলে কি হয়ে যেত? এখানে 28000-এর থেকে বড় হয়ে যেত। এই কারণে এখানে আমরা 4 নিয়েছি। এখন বিয়োগ করো। বিয়োগ করলে 6 আছে কত হলে 10 হবে? 4 হাতে থাকে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0, হাতে 1, এখানে 1 ধরছিলাম। 6 1 7, 7 আছে কত হলে 14 হবে? 7 হাতে 1, 7 আর 1 8, 8 8 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, বা আমি 0 বসানোর প্রয়োজন নেই।
তাহলে এখন এই যে সংখ্যাটা পাইছি এই সংখ্যাটার দ্বিগুণ আমাদের আবার নিতে হবে। 4-এর দ্বিগুণ 8, 6-এর দ্বিগুণ 12-র 2, হাতে 1, 4-এর দ্বিগুণ 8 আর হাতের 1 9, আর 3-এর দ্বিগুণ 6। তাহলে এখানে পাচ্ছি 6928 আর এখানে 704 হচ্ছে। তাহলে এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে পরের আরেকটা জোড়া আছে, সেই জোড়াটা নামিয়ে আনলাম। তাহলে এখন দেখো এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা এই সংখ্যাটার কাছাকাছি কি হবে, বা এই সংখ্যাটি হবে কি পরিপূর্ণভাবে তো এই সংখ্যাটার সাথে মিলে যাবে। এখানে দেখো 1 বসালে আমরা পাচ্ছি কত, এখানে 69,281, আর এখানে আছে কত, এখানে আছে 70,400। তাহলে আমরা 1 বসালে আমাদের এই সংখ্যাটার কাছাকাছি সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 দ্বারা গুণ করলে এখানে যে সংখ্যাটা সেই সংখ্যাটাই বসে যাবে, 692881। তাহলে এখন বিয়োগ করলে হচ্ছে, না করলেও হয়, ঠিক আছে। এখন আমরা এখানে যে সংখ্যাটা পাইছি, দেখো এখানে বলছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তাহলে এখানে দশমিকের পরে দেখো 4টা সংখ্যা পেয়ে গেছি, অর্থাৎ দশমিকের পরে 4 দশমিক স্থান আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা উত্তরটা জাস্ট এখানে নিচে লিখে দিলে হয়ে যাচ্ছে। অতএব নির্ণেয়, এখানে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তাহলে আমাদের সেটা আগে লিখতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত পাইছি আমরা, 3.4641। এরপরে বলছে এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তাহলে সেটাও লিখতে হবে, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, এই যে 3.3টা দশমিকের পরে 3টা নেব। তাহলে 4 6 4 4 6 4। এখন এখানে যদি 1 না হয়ে যদি 5 অথবা 5-এর বেশি হতো তাহলে এই 4-এর সাথে কি হতো, 1 যোগ হতো। আমরা জানি কি যে এখানে দশমিকের পরে আসন্ন মান যে কয়টা অঙ্ক রাখতে হবে সে অঙ্কের পরের অঙ্কটা যদি 5 অথবা 5-এর বেশি হয় তাহলে তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বরের সমাধান হয়ে গেল। এরপরে দেখো খ নম্বরে বলছে কি 0.25 পৌনঃপুনিক, 0.25 এরপরে পৌনঃপুনিক, এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এর উপরে আমাদের বর্গমূলের চিহ্ন বসাতে হবে 0.25। এখন এই 0.25 সমান আমরা কি পাই, দেখো এই 0.25 সমান আমরা লিখতে পারি 0. যেহেতু পৌনঃপুনিক আছে তাহলে এই পৌনঃপুনিকের কারণে 25 25 25 25 এভাবে ডট 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 অসীম পর্যন্ত লিখতে পারি। এই যে পৌনঃপুনিক মানে এই সংখ্যাটা বারবার আসতে থাকবে। তাহলে এখন এই সংখ্যাটাকে আমরা বর্গমূল করার চেষ্টা করি। দেখো 0.25 আমরা দশমিকের পরে 4 জোড়া সংখ্যা বসাবো, যেহেতু আমাদের এখানে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে, এই কারণে দশমিকের পরে 4 জোড়া সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 1 জোড়া নিচ্ছি আর 1 জোড়া, তাহলে 25 25 25 25। তাহলে এখন এরপরে আরো অসীম আছে, অর্থাৎ ডট ডট এখানে বসাতে হবে, ঠিক আছে। এই 25 25 এভাবে চলতে থাকবে। তাহলে এখন দেখো এখানে প্রথমে আছে কত, 0 আছে। তাহলে 0 এর বর্গমূল
শূন্য ছাড়া আর কিছুই নাই, তাহলে এখানে শূন্য বসায় দাও। আর এখানে দশমিক আছে, সে দশমিকটা তুলে নিতে হবে। এখন এরপরে আছে কত, দেখো এখানে আছে কত, আচ্ছা এখানে শূন্যটা আমরা তুলে নিলাম, ঠিক আছে। এখানে যে শূন্যটা আছে, শূন্য আর বর্গমূল হয় না, তাহলে শূন্য মানে দশমিকের পরে যে 25 আছে এটাই আমাদের আসল সংখ্যা, এখানে হিসাব করতে হবে। তাহলে এখন দশমিকেরটা তুলে নেব। দশমিকের পরে আছে কত, এক জোড়া 25। এখন এই জোড়াটা আমাদের নিতে হবে, এই জোড়ার কাজটা করতে হবে। তাহলে আমরা জানি 5 হলো 25-এর বর্গমূল, তাহলে আমরা এখান থেকে বসাই 5 5 কত হয়, 25 হয়। তাহলে এখন এখানে বিয়োগ করলে কিছুই পাচ্ছি না, শূন্য ছাড়া অন্য কিছুই পাচ্ছি না। এখন শূন্যই বসালাম, বসালে হচ্ছে না বসালে হচ্ছে। এখন এখানে যে সংখ্যাটা আছে, এখানে 5 আছে, 5-এর দ্বিগুণ এখানে আমাদের বসাতে হবে। 5-এর দ্বিগুণ 10, ঠিক আছে। এখানে শূন্য বসানোর কোনো প্রয়োজন আপাতত নাই, যেহেতু আমরা পরের সংখ্যাটা নিয়ে আসবো। এখানে পরের সংখ্যা আছে 25, ঠিক আছে। এখন 25, এখানে যদি 1ও বসাই বা শূন্য বসাই তাহলে 100 হচ্ছে। 100 কি 25-এর ভিতরে যায়? 25-এর ভিতরে যায় না। না গেলে কি করতে হবে, আমাদের এখানে পরের জোড়া নামিয়ে আনতে হবে। এখন পরবর্তী জোড়া যখনই নামিয়ে আনবো তখন এখানে একটা শূন্য বসাতে হবে। এখানে শূন্য বসালে এখানেও শূন্য বসাতে হবে, ঠিক আছে। এখানে শূন্য বসাতে হবে, এখানে যদি শূন্য বসায় এখানেও শূন্য বসাতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যা বসাবো এখানেও সে সংখ্যা বসাতে হবে। এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ বসানোর পরে পরবর্তী এখানে যে সংখ্যাগুলোই বসাবো এখানেও সেই সংখ্যাগুলোই বসাতে হবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 2525 হচ্ছে। এখন এখানে আছে কত, 100। এখানে যদি শূন্য অথবা 1, এখানে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে কত, 1001। 1001 থেকে 2525 অনেক বড়। তাহলে আমরা এর থেকে বড় সংখ্যা যদি 2 নিই তাহলে আমরা পাচ্ছি কত, 1002। 1002-কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2004। কিন্তু 3 নিলে আমরা 3000-এর পরে চলে যাব। তাহলে আমরা 2 নিতে পারি। তাহলে 2 দ্বারা 2-কে গুণ করলে 2 দুগুণী 4, 2 0 0, 2 0 0, 2 1-কে 2। এখন বিয়োগ করো, 4 আছে কত হলে 5 হবে 1, 0 আছে কত হলে 2 হবে 2, আর এখানে বিয়োগ করলে 5 আর 2 2 মিলে গেল, বা আমি শূন্য বসানোর প্রয়োজন নাই। এখন এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ নিতে হবে। 2-এর দ্বিগুণ 4, এখানে শূন্য আছে, শূন্যই বসবে, আর 5-এর দ্বিগুণ 10। তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে 1004 পাচ্ছি, ঠিক আছে। 502-এর দ্বিগুণ 1004। কিন্তু এখানে আছে কত, এখানে আছে 521। তাহলে এই সংখ্যাটার ভিতরে যায় না, ছোট হয়ে যায়। তাহলে পরবর্তী যে জোড়াটা আছে সেই জোড়াটা নামাতে হবে, এই জোড়াটা 25, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে 1004 হচ্ছে, আর এখানে হচ্ছে কত, 52125। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এটার সাথে মিলে যাবে অথবা এই সংখ্যাটার কাছাকাছি যাবে। তাহলে সেই সংখ্যাটা কত হতে পারে, দেখো আমরা এখান থেকে ছোট করি। 1 5-এর ভিতরে কতবার যায়, 5 বার যায়। তাহলে আমরা যদি 5 বসাই এখানে তাহলে কত হচ্ছে দেখো, 5 বসালে 1000, একক দশক শতক হাজার, 10,000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 5 10-কে 50,000 হচ্ছে। তাহলে সম্ভবত 5 যাবে, ঠিক আছে। তাহলে দেখো 5 নিয়ে দেখো, 5 5 25-এর 5 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে থাকে 2, তারপরে 5 0 0 হাতে 2 বসে যায়, তারপরে 5 0 0 আর 5 1-কে 5। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 50,225। তাহলে এখন আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 5 5 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0। এবার 2 আছে কত হলে 11 হবে, 2 আছে কত হলে 11 হবে 9, হাতে 1, এখানে 0 আর 1, তাহলে 1 আছে কত হলে 2 হবে 1। তাহলে এখানে 1900 হচ্ছে। এখন এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ আবার নিতে হবে। 5-এর দ্বিগুণ 10, 10-এর 0 হাতে থাকে 1, 2-এর দ্বিগুণ 4 আর 1 5,
শূন্য আছে, শূন্য বসে যাবে, আর 5-এর দ্বিগুণ 10। তাহলে এখানে 5025 এর দ্বিগুণ হচ্ছে 10,050। তাহলে এখানে আমরা এক জোড়া নামিয়েছিলাম, এক জোড়া, দুই জোড়া, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, তাহলে আরো এক জোড়া আছে। যেহেতু এখানে 10,000, এখানে 1900, তাহলে ছোট আছে, এখানে পরবর্তী জোড়া নামিয়ে আনতে হবে এর সাথে যদি ভাগ করতে হয়। যেহেতু এটা ছোট ছিল, 1900 ছোট ছিল 10,000 থেকে, তাহলে এখানে 25 আনলে আমাদের হয়ে যাচ্ছে কত? এখানে 19,025 হয়ে যাচ্ছে। তাহলে 10,050 19,025 ভিতরে কতবার যাবে? আমরা যদি 2 বার করি তাহলে 20,000 হয়ে যায়। তাহলে আমরা একবার নিব, তাহলে একবার যায়, দেখো এক দ্বারা এটাকে গুণ করলে এখানে যা আছে জাস্ট তাই বসে যাবে। তাহলে এখন বিয়োগ করো, বিয়োগ করলে 2। এখন বিয়োগ করলেও চলতেছে, না করলেও চলতেছে। দেখো এখানে যেহেতু দশমিকের পরে আমাদের কি হয়ে গেছে, সংখ্যা নেওয়া হয়ে গেছে, 4টার অধিক নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে 4টা পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে, তাহলে আমরা উত্তর লিখে দিতে পারতেছি এখন। অতএব নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত দেখো, 0.0505, ঠিক আছে। এরপরে আর হবে না, যেহেতু দশমিকের পরে 4টা সংখ্যা বসানো হয়ে গেছে। এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? দেখো এখানে 0.502, এরপরে কি আছে, 5 আছে। তাহলে আমরা জানি যে সংখ্যাটা রাখতে হবে, সেই সংখ্যার পরবর্তী সংখ্যা যদি 5 অথবা 5-এর বেশি হয় তাহলে এর পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে 0.50, এখানে 2 এর জায়গায় কি হবে, 3 হবে। তাহলে এটাই হলো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী গ নাম্বার দেখো, পরবর্তী গ নাম্বারে দেওয়া আছে 1.34 পৌনপুনিক, এর বর্গমূল করতে হবে। তাহলে এর বর্গমূল আমরা সমান এটা বসাতে পারি 1. যেহেতু 34 এর পরে কি আছে, পৌনপুনিক আছে, তাহলে 34 এভাবে বসতে থাকবে, 34 এভাবে ডট ডট। এখন এটার বর্গমূল করার চেষ্টা করি, দেখো 1.34, এখন দশমিকের পরে আমরা আগে যেভাবে করছি একইভাবে করতে হবে। এখানে 4টি জোড়া আমরা 34 এভাবে 4টি জোড়া নেব। তাহলে 34 4টি জোড়া। এখন এগুলো কি আরো আছে, ডট ডট দিয়ে সেটা প্রকাশ করতে হবে। তাহলে এখন 1 এর বর্গমূল আমরা জানি 1, তাহলে 1 এর বর্গমূল 1, ওকে 1 হয়। এখন বিয়োগ করলে আমরা পাচ্ছি 0 বসালেও যা, না বসালেও তাই, এখানে 0 বসানোর প্রয়োজন তেমন নাই। এখন এরপরে কি আছে, দশমিক আছে, তাহলে দশমিকটা তুলে এখানে বসাতে হবে। এরপরে এখানে এরপরে যে জোড়া আছে দেখো 34, এই জোড়াটা আমাদের নামাতে হবে 34। এখন এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ বসালাম। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা এই সংখ্যাটার সাথে মিলে যাবে গুণ করলে, অথবা এই সংখ্যাটার কাছাকাছি, এই সংখ্যাটি কাছাকাছি এই সংখ্যাটি পৌঁছবে। তাহলে এখন যদি এখানে 1 বসাই তাহলে 21 হচ্ছে, 21 কে 21, আর যদি 2 বসাই তাহলে 22 হচ্ছে, 22 কে 2 দ্বারা গুণ করলে এখান থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 1 বসাতে হবে। তাহলে 21 কে
21। এখন বিয়োগ করো, বিয়োগ করলে 1 আছে কত হলে 4 হবে 3, 2 আছে কত হলে 3 হবে 1, তাহলে আমরা 13 পাচ্ছি। তাহলে এখন এখানে 1 বসাইছিলাম, সে একটা এখানেও আমাদের বসাতে হবে। তাহলে এখানে দেখো দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটি থাকতেছে, দশমিক না থাকলে আমরা কি পাই? 11 পাই, তাই পাই না? তাহলে এই 11 এর দ্বিগুণ এখানে বসাতে হবে। 1 এর দ্বিগুণ 2, 11 এর দ্বিগুণ আমরা জানি 22, সেই সংখ্যাটা বসালাম। তাহলে 22 কি 13-র ভিতরে যায়? যায় না, না গেলে আমাদের পরবর্তী জোড়াটা নামিয়ে আনতে হবে। তাহলে এখন দেখো এখানে কত হচ্ছে? 1334। তাহলে এখানে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাকে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা মিলে যাবে, অথবা এই সংখ্যাটার কাছাকাছি পৌঁছাবে। তাহলে এখন আমরা এখানে 200, 2 13-র ভিতরে কতবার যায়? আমরা জানি 6 বার যায়। তাহলে 6 এখানে বসাতে হবে, আবার এখানে বসাতে হবে। 6 বসাই, দেখো 6 বসালে কত হচ্ছে? দেখো 6 বসালে হয়তো বেশি হয়ে যাচ্ছে। দেখো 6 ছক 36, 6 হাতে থাকে 3, আর 6 দুগুণী 12 আর 3, 15-র 5 হাতে থাকে 1, আর 6 দুগুণী 12 আর 1 13। তাহলে 13, আর এখানে 5 হচ্ছে, এখানে আসছে কত? 4, তাহলে বেশি হয়ে যাচ্ছে। দেখো তোমরা 5 বসালে কি হচ্ছে? 5 5 25-এর 5 হাতে থাকে 2, আর 5 দুগুণী 10 আর 2, 12 2 হাতে থাকে না, বড় হচ্ছে না তো। 5 দুগুণী 10 আর 2 12 হাতে থাকে 2, আর 5 দুগুণী 10 আর 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 দুগুণী 10 আর 2 12, 12 2 হাতে থাকে 1, আর 5 দুগুণী 10 আর 1 11। 5 বসাচ্ছি, ঠিক আছে। আর যদি 6 বসাতাম তাহলে বড় হয়ে যেত। দেখো 6 যদি বসাতাম, 6 ছক 36-এর 6 হতো, 6 ছক 36-এর 6 হাতে থাকে 3, আর 6 দুগুণী 12 আর 3 15-র 5 বসতো, আর হাতে থাকতো 1, আর 6 দুগুণী 12 আর 1 13 হতো। তাহলে 1356 হয়ে যেত। কিন্তু এখানে আছে কত? 1334। তাহলে আমাদের কি করতে হবে? 6 নেওয়া যাবে না, নিতে হবে কত? 5। তাহলে এখানেও 5 বসাতে হবে, এখানেও 5 বসাতে হবে, ঠিক আছে। তাহলে 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 দুগুণী 10 আর 2 12, হাতে থাকে 1, 5 দুগুণী 10 আর 1 11। তাহলে এখন বিয়োগ করতে হবে। 5 আছে কত হলে 14 হবে 9, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0, 1 আছে কত হলে 3 হবে 2, 209 পাচ্ছি। এখন আবার এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার দ্বিগুণ বসাতে হবে। 5 এর দ্বিগুণ 10, 10 এর 0 হাতে 1, 1 এর দ্বিগুণ 2 আর হাতের 1 3, আর এখানে 1 এর দ্বিগুণ 2, 230 পাচ্ছি। কিন্তু এখানে আছে কত? 209 আছে। তাহলে এখন আমাদের এর পরবর্তী জোড়াটা নামিয়ে আনতে হবে। পরবর্তী জোড়াটা নামিয়ে আনলাম। তাহলে এখন পাচ্ছি কত? 20,934। এখন 230, আর এখানে যদি 1 বসাই তাহলে আমরা পাচ্ছি কত? 2300। তাহলে এখন এই পাশ থেকে ছোট করতে হবে, এই পাশ থেকে ছোট করতে হবে। 2 দেখো 2 20-এর ভিতরে কতবার যায়? 2 20-এর ভিতরে 10 বার যায়। কিন্তু আমাদের এখানে কি করতে হবে? একটা সংখ্যায় বসাতে হবে। 2টি সংখ্যা আছে, এরকম সংখ্যা বসানো যাবে না। তাহলে আমরা 10-এর থেকে ছোট, আর যদি 10 বসাই তাহলে এর থেকে বড় হয়ে যায়, ঠিক আছে। 10 বসালে এই সংখ্যার থেকে বড় হয়ে যায়। তাহলে আমাদের 9 বসাতে হবে। তাহলে এখানেও 9 বসাও। 9 9 81-এর 1, 9 9 81-এর 1 হাতে থাকে 8, আর 9 0 0 হাতের 8 বসে যায়। 3 9 27 এর 7 হাতে থাকে 2, আর 9 দুগুণী 18 আর 2 20। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 20,781। যদি 10 নিতাম তাহলে এই 20,000 থেকে বড় হয়ে যেত, 20,934 থেকে বড় হয়ে যেত। এর সাথে আরো 2000 যোগ হতো, ঠিক আছে। তাহলে আমরা সঠিক সংখ্যাটাই বসাইছি। তাহলে এখন এখানে বিয়োগ করো। 1 আছে কত হলে 4 হবে 3, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে
13 হবে, 4 হাতে থাকে, হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 9 হবে, 1, এরপরে এখানে 0 0 0 2 2 মিলে গেল 0, এখানে বামে 0 বসানোর কোনো প্রয়োজন নেই। এখন এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যার দ্বিগুণ নিতে হবে, 9 এর দ্বিগুণ 18, 8 হাতে থাকে 1, 5 এর দ্বিগুণ 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 1 এর দ্বিগুণ 2 আর হাতের 1 3 আর এখানে 1 এর দ্বিগুণ 2, অর্থাৎ এখানে আছে কত, এই দশমিক যদি না থাকে এরকম কল্পনা করো তাহলে এখানে 1159, তাহলে এখানে 1159 এর দ্বিগুণ 2318। এখন 2318 143 এর ভিতরে যায় না, না গেলে আমাদের পরবর্তী জোড় যেটা আছে সেটা নামিয়ে আনতে হবে। এখন নামিয়ে আনলে আমরা পাচ্ছি কত, 14334, আর এখানে আছে 2318। এখন এখানে যদি 1 বসাই তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 1 বসালে আমরা 23000 পাচ্ছি, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 14000। ঠিক আছে, তাহলে আমরা 1 বসাবো না, কত বসাবো, 0 বসাবো। 0 বসালেও এখানেও 0 বসাতে হবে, অর্থাৎ একবারও যাবে না। যেহেতু একবারও যদি না যায় তাহলে কতবার যাবে, 0 বারও যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের বসাতে বলছিল কত, দশমিকের পরে 4 সংখ্যাটা বের করতে বলছিল। এখানে বলছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে। এখন দশমিকের পরে 4টা অঙ্ক বের হয়ে গেছে। ঠিক আছে, এখন এরপরে করলে হয়, না করলেও হয়, আমাদের এখানে উত্তর হয়ে গেছে। এখন এই কারণে আমরা আর করতেছি না, যেহেতু আমাদের আর প্রয়োজন হচ্ছে না, এরপরে আমরা আরো করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এখানে আর প্রয়োজন হচ্ছে না, এখানে বলছে যে 4 দশমিক, তাহলে দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা সংখ্যা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা সেই সংখ্যাটাই বসাই দেব। দেখো, অতএব নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত, 1.1590 এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 1.159 এই সংখ্যাটি পাচ্ছি। যেহেতু এরপরে 0 আছে তাহলে আগের সংখ্যার সাথে কোনো কিছু যুক্ত হবে না। তাহলে এখানে মোট 3টা অঙ্কের সমাধান করে দিলাম। আশা করি তোমরা পরবর্তী যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধানও করতে পারবা। তোমরা যদি এই অঙ্কের সমাধানটা না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, এই অঙ্কটি এখানে যে অঙ্ক আছে এখানে এই যে 302, এই 302 এইভাবেতে বসাতে হবে। দেখো ঘ নাম্বারে 5.1.302 ডট 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 এইভাবেতে বসিয়ে করতে হবে। ঠিক আছে, এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া নিয়ে আমাদের এটা হিসাব করে দিতে হবে। এখানে যেভাবেতে করছি এই অঙ্কগুলো, এখানে যেভাবেতে করছি এটাও একইভাবেতে করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটির সমাধান করতে পারবা। ঠিক আছে।